ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। নার্সিং স্টাফ এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং বা আরও যে সমস্ত নার্সিং পার্সোনেলরা আছেন তারা এনইউআইডি কার্ড যদি করে থাকেন, সেই এনইউআইডি কার্ডের ভ্যালিডিটি থাকে 5 বছর। 5 বছর পর পর রিনিউয়াল করতে হয় এবং এটা অনলাইনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অনলাইনে অ্যাপ্লাই করার পর কীভাবে ডাউনলোড করবেন সে ভিডিও রয়েছে এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যদি চেঞ্জ করে থাকেন তাহলে কীভাবে আপডেট করবেন সেটারও ভিডিও রয়েছে। আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি রিনিউয়াল করবেন এনইউআইডি কার্ড। এনইউআইডির ফুল ফর্ম হচ্ছে নার্সেস ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল কর্তৃক নার্সেস রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম থেকে এই কার্ডটা আপনি রিনিউয়াল করতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন এবং যদি কিছু আপডেট করার থাকে তাহলে সেটাও করতে পারবেন। তো প্রথমে গুগলে গিয়ে লিখবেন NRTS, লিখে সার্চ করলে এই পেজটা ওপেন হয়ে যাবে। এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে লগ ইন করতে পারবেন। তো যাই হোক, প্রথমে দেখুন এদিকে রয়েছে নিউ ইউজার। তো যারা প্রথমবার এই পোর্টালে লগ ইন করবেন, নিউ ইউজার অপশানে ক্লিক করে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড জেনারেট করে নেবেন। তারপর ব্যাক করে লগ ইন অপশানে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। আইডি, ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়াও আপনি লগ ইন করতে পারবেন। তো এখানে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছাড়া লগ ইনটাই দেখাচ্ছি। লগ ইন অপশানে আমি ক্লিক করলাম। যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন তাহলে এখানে ইউজার নেম দেবেন, পাসওয়ার্ড দেবেন, দিয়ে ক্যাপচা দিয়ে লগ ইন করলেই হবে। তো আমি এটা করছি না। নিচের দিকে দেখুন লগ ইন উইথ মোবাইল নাম্বার, তারপরে রয়েছে লগ ইন উইথ ইমেল, অর্থাৎ ইমেলের সাহায্যেও লগ ইন করতে পারবেন এবং মোবাইল নাম্বারের সাহায্যে লগ ইন করতে পারবেন। যে মোবাইল নাম্বারটা যখন রেজিস্ট্রেশন করেছিলেন এনইউআইডি কার্ডের জন্য, সেই মোবাইল নাম্বারটা কিন্তু থাকতে হবে। আর ইমেলটাও কিন্তু যখন রেজিস্ট্রেশন করেছিলেন যে ইমেল দিয়ে, সেই ইমেলটা থাকতে হবে। যদি সেই ইমেলটা এখন না থাকে বা মোবাইল নাম্বারটা এখন না থাকে তাহলে এখান থেকে আপডেট ইওর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি আপডেট করে নেবেন। এটার ভিডিও আমি দিয়েছি। তো আমি এখানে লগ ইন উইথ মোবাইল নাম্বার অপশনটাতে ক্লিক করলাম। তো এখানে মোবাইল নাম্বারটা টাইপ করতে হবে। মোবাইল নাম্বারটা টাইপ করার পর জেনারেট ওটিপি অপশানে আমি ক্লিক করব। ওটিপি সেন্ড করা হয়েছে রেজিস্টার মোবাইল নাম্বারে। এবার ওটিপিটা এখানে পুট করব। ওটিপিটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে এখানে ক্যাপচাটা দিতে হচ্ছে। ক্যাপচাটা দিয়ে দিলাম, দিয়ে এখানে তাহলে প্রথমে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল জেনারেট ওটিপি করব, ওটিপি চলে আসবে মোবাইলে, সেই ওটিপিটা বসাবো, তারপর ক্যাপচা দিব। ক্যাপচা দিয়ে লগ ইন অপশানে আমি ক্লিক করব। পোর্টালটা একটু স্লো চলছে। তো যখনই লগ ইন অপশানে ক্লিক করলাম তখন দেখুন বাঁ দিকে কিছু অপশান আছে, এডিশনাল কোয়ালিফিকেশান, এনওসি, রিসিপ্রোকাল, রিনিউয়ালস। এই রিনিউয়ালস অপশানটাতে আমি ক্লিক করব। রিনিউয়ালস অপশানে ক্লিক করার পর প্রসেস রিনিউয়ালস এই অপশানটাতে ক্লিক করব। তারপর আপনার এনওআইডি নাম্বারটা এখানে অটোমেটিক চলে আসবে। এখানে একটা ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচাটা যদি বুঝতে না পারেন তাহলে আপনি চেঞ্জ করে দেবেন। ধরুন আমি এটা বুঝতে পারছি না, তো আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। এই ক্যাপচাটা দিচ্ছি। ক্যাপচাটা দিলাম, দিয়ে সাবমিট অপশানে আমি ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর এই পেজটা দেখুন, এখানে এমপ্লয়ি ডিটেলস সব কিছু দেখাবে। এবার আমি নিচের দিকে চলে আসি, গো ফর রিনিউয়াল পেমেন্ট। পেমেন্ট করতে হবে, এই গো ফর রিনিউয়াল পেমেন্ট অপশানটাতে আমি ক্লিক করলাম। তারপর এখানে দেখুন মোবাইল নাম্বার, ইমেল এবং 500 টাকা পেমেন্ট করতে হবে। রিনিউয়াল অটোমেটিক এখানে চলে এসেছে। এবার পেমেন্ট মোড এখান থেকে সিলেক্ট করতে হবে। পেমেন্ট মোড, পেমেন্ট গেটওয়ে একটাই অপশান রয়েছে, এটা সিলেক্ট করলাম। পেমেন্ট গেটওয়ে এটা ওকে করে দিলাম। তারপর দেখুন এখানে একটা চেকবক্স রয়েছে, চেকবক্সে ক্লিক করলাম। ক্লিক করে সাবমিট অপশানে আমি ক্লিক করলাম। এখানে বিভিন্ন অপশান রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই ওয়ালেট। তো আমি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব, ইউপিআই সিলেক্ট করলাম। এখানে ভার্চুয়াল পেমেন্ট আইডিটা দিতে হবে। ভার্চুয়াল পেমেন্ট আইডি ভিপিএটা দিয়ে পে নাও অপশানে আমি ক্লিক করলাম। এটা অ্যাপ্রুভ করতে হবে। আপনার মেসেজ চলে আসবে একটা ফোনপে থেকে। সেই মেসেজে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করে আমি অ্যাপ্রুভ করে দেব। পে করে দিলাম ফোনপে থেকে। পাসওয়ার্ড দিচ্ছি। পেমেন্টটা হয়ে গেল। 4 মিনিট 14 সেকেন্ড টাইম আছে আরো। ট্রানজাকশন অ্যামাউন্ট 500 টাকা। দেখুন আমি নেট ব্যাংকিং, ডেবিট কার্ড এর মাধ্যমে ট্রাই করেছি কিন্তু পেমেন্টটা হয়নি। তো পেমেন্ট যখন সাকসেস হয়েছে এবার কন্টিনিউ অপশন আমি ক্লিক করলাম। তো এইভাবে আপনারা রিনিউয়াল করতে পারবেন। রিনিউয়াল প্রসেসের জন্য কিভাবে পেমেন্ট করবেন সব দেখালাম এই ভিডিওতে। এবার রিনিউয়ালের জন্য যে অ্যাপ্লিকেশন করেছি সেটার স্ট্যাটাস কি করে চেক করবেন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখান থেকে রিনিউয়ালের নিচে যে রিনিউয়াল অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখি স্ট্যাটাসে কি দেখাচ্ছে। এনইউআইডি দেখাচ্ছে, হয়তো রিনিউয়াল আইডি হয়ে গেছে, হয়তো কাউন্সিল নেম এটা। তো এইভাবে আপনারা স্ট্যাটাসও চেক করতে পারবেন। তো রিনিউয়াল আইডিটা এখানে রয়েছে। রিনিউয়াল আইডিতে ক্লিক করলে কি দেখাচ্ছে দেখুন, রিনিউয়াল পেমেন্ট কমপ্লিটেড, ইমেল দেওয়া থাকবে। তো আজকের ডেটে পেমেন্ট হয়েছে। আমি পেমেন্ট
রিকোয়েস্ট তৈরি করেছিলাম 24/8/2024-এ, কিন্তু তখন ইমেলটা ভুল ছিল, সেই জন্য আমি ইমেলটাকে আপডেট করে নিই, তারপর আজকে আমি পেমেন্টটা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল to get notification of the next update. Thanks for watching this video.